মহাসড়ক, সড়ক, ফুটপাত, ওভারপাস, আন্ডারপাস কেউ যদি ধারা 49-এর বিধান লঙ্ঘন করে, সেটা সড়ক পরিবহন আইনের 92 ধারা অনুযায়ী একটা শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশে আপনারা জানেন যে সড়ক পরিবহন আইন 2018 আছে। ওই আইনের 49 ধারায় বলা আছে যে কোনো মহাসড়ক, সড়ক, ফুটপাত, ওভারপাস, আন্ডারপাস কোনো যন্ত্রাংশ বা মেরামতের কোনো এলিমেন্ট অথবা কোনো দোকানপাট বসে যানবাহন এবং পথচারী চলাচলে বিঘ্ন সৃষ্টি করা যাবে না। কেউ যদি ধারা 49-এর বিধান লঙ্ঘন করে, সেটা সড়ক পরিবহন আইনের 92 ধারা অনুযায়ী একটা শাস্তিযোগ্য অপরাধ এবং সেখানে শাস্তি হচ্ছে 3 মাস পর্যন্ত কারাদণ্ড অথবা 10,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। এবং ক্ষেত্র বিশেষে সেই মালামালগুলোকে সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা, নিলাম করার সুযোগ রয়েছে। তো আপনারা জানেন যে সড়কে আমাদের এই অঞ্চলে এখানে যানজটের অন্যতম একটা কারণ কিন্তু এই মালামাল বা যেটা ডিসি ভাই বললেন যে অনেক কিছু সম্প্রসারণ করে তারা কিন্তু রাস্তা পর্যন্ত নিয়ে চলে আসে তাদের বিজনেস কার্যক্রম, যার কারণে জনগণ ভোগান্তির শিকার হচ্ছে। তো এই প্রেক্ষিতে কমিশনার মহোদয় একটা গণবিজ্ঞপ্তি দিয়েছে গত 23 তারিখে। সেই গণবিজ্ঞপ্তি তাদেরকে সার্ভ করা হয়েছে। এখন ওখানে বলা ছিল যে 1 তারিখ থেকে আমরা ড্রাইভে যাব, তারই অংশ হিসেবে আমরা আজকে ড্রাইভে এসেছি। আমরা তাদেরকে গণবিজ্ঞপ্তিটা পেয়েছি কিনা জিজ্ঞেস করছি, না পেলে তাকে দিয়ে দেওয়া হচ্ছে এবং তাকে গণবিজ্ঞপ্তির কন্টেন্টের বিষয়টা আমরা বুঝিয়ে বলছি এবং আমরা তাদেরকে আবারও রিকোয়েস্ট করছি যে আপনারা গণবিজ্ঞপ্তিতে যে আইনের কথা বলা আছে সেই অনুসারে আপনারা আমাদের সহযোগিতা করেন, মালামালগুলো সরিয়ে নেন। আমরা আশা করি তারা আমাদেরকে কোঅপারেট করবে। আপনারা দেখেছেন যে অলরেডি মোটামুটি ভালো কমপ্লায়েন্স হয়েছে। তবে তারা যদি এটা লঙ্ঘন করতে থাকে অব্যাহতভাবে, তাহলে আমরা এরপর থেকে আর কোনো সতর্কতা করবো না। আমরা সরাসরি লিগ্যাল অ্যাকশনে যাব এবং এই ড্রাইভটা কিন্তু আমাদের কন্টিনিউ করবে। আমাদের এসি ট্রাফিক অফিসেও এখানে, আমার অফিসও খুব কাছে, সেক্টর 6-এ। তো আমরা এই ড্রাইভের মধ্যে থাকবো। আমরা আশা করি যে এটা একটা সুন্দর ফলাফল আমরা খুব দ্রুতই দেখব।